আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখব কি ইআর ডায়াগ্রাম, যার সংক্ষেপে বলে ইআরডি। তো ইআরডি জিনিসটা কি? সাপোজ আপনি একটা কোনো অ্যাপ্লিকেশন বানাবেন, বিজনেস অ্যাপ্লিকেশন। যেমন আপনি একটা বানাতে চাচ্ছেন যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তো ইনভেন্টরি ম্যানেজমেন্টে আপনার কি থাকে? আপনার কিছু প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের সাথে আপনার কি যারা কিনবে বায়ার, তারা কি থাকবে? আমার কাস্টমার। এবং যারা প্রোডাক্ট দিবে তাদেরকে আমরা কি বলি? সাপ্লায়ার। তো এই যে আমার বায়ার, কাস্টমার, প্রোডাক্ট এগুলা যে আছে, সেগুলোর সাথে আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে যাতে তাদের ইনফরমেশনগুলা আমাদের কাছে থাকে। সো সেই ডাটাবেস ক্রিয়েট করার আগে আমাদের কি করতে হবে? ডাটাবেসে একটা ব্লুপ্রিন্ট ক্রিয়েট করতে হবে। ব্লুপ্রিন্টটা কি? আমাদের একটা ম্যানুয়ালি একটা ডায়াগ্রাম ক্রিয়েট করতে হবে, যেটা কিনা একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের যে রিলেশন আছে সেটা কিভাবে হবে। তো সেই রিলেশনটাই যে আমরা কিভাবে করব সেটাকে আমরা বলছি কি ইয়ার ডায়াগ্রাম, বা তাকে আমরা বলতে পারি যে আমরা যে ডাটাবেস ক্রিয়েট করার আগে একটা ব্লুপ্রিন্ট। ঠিক আছে, ব্লুপ্রিন্ট ফর দ্য ডাটাবেস। আর ইআরডি যে আছে আমার ইয়ার ডায়াগ্রামে, যে প্রত্যেকটা যে ইআরডি, তার প্রত্যেকটা যে ইআরডি আছে এবং তার এন্টিটিগুলো মাস্ট হ্যাভ বিন ডিফারেন্ট নেম। ঠিক আছে, তো যে আমার যে এন্টিটিগুলো আছে, তো এটা কি আমার যে টেবিল, ঠিক আছে, এটা আমার কি একটা টেবিল। তো এরকম আমার অনেকগুলো টেবিল থাকতে পারে, আমার কাস্টমার টেবিল, প্রোডাক্ট টেবিল, সাপ্লায়ার টেবিল। তো এগুলার যে নামগুলো আছে সেগুলো কি থাকতে হবে? এই নামগুলোকে বলি যে আমরা এন্টিটি। এই এন্টিটিগুলো আমার কি থাকতে হবে? ডিফারেন্ট ডিফারেন্ট থাকতে হবে। তো এইখানে আমি একটা মডেল এঁকেছি, যেটা কিনা আমার কাস্টমার মডেল। এই মডেলে কি আছে? এই মডেলে যে টেবিলটা আছে, এই টেবিলটাকে আমরা, এই যে নামটা কাস্টমার, এটাকে আমরা বলতেছি এন্টিটি। এই এন্টিটির আবার কি থাকে? অনেকগুলো অ্যাট্রিবিউট থাকে, যেখানে এখানে অ্যাট্রিবিউট আছে। যে এখানে আমার লেখা আছে সংক্ষেপে কাস্টমারকে কাস্ট। তো কাস্ট আইডি, তারপর কি কাস্ট জেন্ডার, কাস্ট নেম, তারপর কি কাস্ট ডেট। এই সবগুলাকে আমরা বলি এন্টিটির অ্যাট্রিবিউট। এই সবগুলোকে আমরা বলি কি? এন্টিটির অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটগুলোর মধ্যে আবার কি আছে? একটা ইউনিক অ্যাট্রিবিউট, যেটা কিনা আমার কখনো ডুপ্লিকেসি ভ্যালু থাকবে না, ডুপ্লিকেট ভ্যালু থাকবে না, ইউনিকলি ভ্যালু থাকবে। ঠিক আছে, সেই ইউনিকলি ভ্যালু যে থাকবে, সেটার এই ইউনিক আইডির কারণে আমরা কি করতে পারবো? আমাদের যে টেবিলটা আছে, এই টেবিলটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এই ইউনিক অ্যাট্রিবিউটকে আমরা আবার বলি কি? প্রাইমারি কি। তো আমাদের কি করতে হবে? আমরা যখনই কি কোনো একটা এন্টিটি ক্রিয়েট করব, সেই এন্টিটিতে অবশ্যই আমাকে দিতে হবে একটা ইউনিক অ্যাট্রিবিউট, যার মাধ্যমে আমাদের কি হবে? প্রত্যেকটা এন্টিটিকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, তো এই ছিল কি আমাদের যে একটা এন্টিটির মূলত ধারণা। এরপরে আমার কি আছে? যে রিলেশন। যেহেতু আমরা একটা টেবিলের মধ্যে আরেকটা টেবিলের রিলেশন করব, বা একটা এন্টিটির মধ্যে আরেকটা এন্টিটির রিলেশন করব, তো এই রিলেশন করার জন্য আমার কিছু কার্ডিনালিটি আছে। সেই কার্ডিনালিটি আবার কে আমরা কি করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। এক হলো কি আমার ম্যাক্সিমাম কার্ডিনালিটি, আর একটা হলো মিনিমাম কার্ডিনালিটি। তো আমার ম্যাক্সিমাম কার্ডিনালিটি কোনগুলা? এই ওয়ান, যেটাকে নাকি আমার একটা বারের মতো দেওয়া, এবং ম্যানি, এবং আবার কি আছে? আমার কি একটা অপশনাল। ঠিক আছে, একটা অপশনাল, যেটা কিনা আমার জিরো দিয়ে আইডেন্টিফাই করা, আবার ম্যান্ডেটরিও কি আমার একটা বারের মতো দেওয়া। ঠিক আছে, এই কার্ডিনালিটিগুলো দিয়ে আমরা কি করতে পারি? চার ধরনের কনস্ট্যান্ট ক্রিয়েট করতে পারি। সেগুলো যদি একটু দেখি আমরা, কি কি কনস্ট্যান্টগুলো আছে। সেই আমার যে এই দুইটা এন্টিটি আছে, এই এন্টিটির মধ্যে আমরা কি করছি? যে এইখানে দিছি কি? ম্যানি। ঠিক আছে, এটা কি আমার ম্যানি, আর এই একটা যে বার আছে সেটাকে আমরা বলি কি? ম্যান্ডেটরি। ঠিক আছে, ম্যান্ডেটরি। তো এই যে আমার যেটা আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি কি? ম্যান্ডেটরি ম্যানি। এটা কিসের জন্য হলো? এই যে আমার যে একটা বার আছে, এটাকে বলতেছি কি আমরা? ম্যান্ডেটরি। আবার সেম ওয়াইজ আপনি বলতে পারেন যে আমার তো এখানে ওয়ান আছে, তো আমি ওয়ান ম্যানি বলতেছি না কেন? তো ওয়ান হলো কি? আমার একটা ম্যাক্সিমাম কার্ডিনালিটি, যেটা কিনা আমার রিলেশনের ক্ষেত্রে কাজ করে। কিন্তু এখানে আমি অলরেডি কি দিয়ে দিছি? আমরা এখানে অলরেডি কি দিয়েছি? একটা ম্যাক্সিমাম কার্ডিনালিটি দিয়ে দিছি। একটু খেয়াল করে দেখবেন, এটা কি আমার ম্যাক্সিমাম কার্ডিনালিটি আমি এখানে দিয়ে দিছি। তো এই এন্টিটিতে আমি আর ম্যাক্সিমাম কার্ডিনালিটি ইউজ করতে পারবো না। আমার কি করতে হবে? যদি আমি ইউজ করতে চাই আরেকটা, তাহলে আমি ইউজ করতে পারবো মিনিমাম কার্ডিনালিটি। ঠিক আছে, একটা ম্যাক্সিমাম থাকতে পারে, একটা মিনিমাম থাকতে পারে। তো এখানে আমার কি আছে? একটা ম্যাক্সিমাম কার্ডিনালিটি যেহেতু আমরা ইউজ করেছি, সেখানে আবার এখানে আমি কি দিয়ে দিছি? এই ম্যান্ডেটরি কার্ডিনালিটি, যেটা কিনা আমার মিনিমাম কার্ডিনালিটি। তো আমি এটাকে বলতে পারি যে ম্যান্ডেটরি ম্যানি। সেম ওয়াইজ আমি বলতে পারি কি? ম্যান্ডেটরি
যেটা কিনা অপশনাল ম্যানি, ঠিক আছে। অপশনাল ম্যানি, এটাকে আমরা কি বলি অপশনাল সাইন। তো অপশনাল ম্যানি। এরপর কি আছে আমার যে ম্যান্ডেটরি ওয়ান, ঠিক আছে। এই যে এটা হলো কি আমার ম্যান্ডেটরির জন্য, আর এটা হলো কি আমার ওয়ান ম্যাক্সিমাম কার্ডিনালিটি, এটা আমার কি মিনিমাম কার্ডিনালিটি। তো আমরা বলতে পারি কি ম্যান্ডেটরি ওয়ান। এরপর আমার কি আছে, এরপর যেহেতু আমার আছে কি ওয়ান, সেটার সাথে আমার কি আছে অপশনাল, তাহলে আমি এটাকে বলতে পারি যে অপশনাল ওয়ান। তো এই চার ধরনের আমরা কি করতে পারি কার্ডিনালিটি দিয়ে কনস্ট্যান্ট বানাতে পারি। এরপর যেহেতু আমরা এগুলো দিয়ে বানাতে পারি চার ধরনের, এবং আমরা রিলেশন করতে পারি একটা এন্টিটির মাধ্যমে আরেকটা এন্টিটি, তিন ধরনের রিলেশন আমরা ক্রিয়েট করতে পারি। সেই তিন ধরনের রিলেশনটা কি, সাপোজ এটা আমার একটা এন্টিটি এবং এটাও একটা আমার এন্টিটি, আর এটার মধ্যে কি আছে আমার একটা রিলেশন, এগুলা যেগুলো আছে এগুলা কি আমার একটা রিলেশন ক্রিয়েট করে। কোন ধরনের রিলেশন ক্রিয়েট করে, এখানে আমি সেই রিলেশনটা কি করি বসাই। তো এটা কি করতেছে আমার ওয়ান টু ওয়ান, এই যে এন্টিটিটা আছে আর এই এন্টিটিটা আছে, এই এন্টিটির মধ্যে আমার কি করতেছে ওয়ান টু ওয়ান রিলেশন, আর এই এন্টিটির মধ্যে কি আছে ওয়ান টু ম্যানি রিলেশন, আবার এইখানে কি আছে ম্যানি টু ম্যানি রিলেশন। তো এইভাবে আমরা কি করতে পারি একটা এন্টিটির মধ্যে আরেকটা এন্টিটির আমরা রিলেশন করতে পারি। আবার যে আমার কার্ডিনালিটি আছে সেটা কয় ধরনের কার্ডিনালিটি, সেটা আমার আছে কি দুই ধরনের কার্ডিনালিটি, ম্যাক্সিমাম কার্ডিনালিটি, মিনিমাম কার্ডিনালিটি। তো এখান থেকে কিন্তু আমাদের যে ফাইনাল প্রজেক্টে এখান থেকে কিন্তু ভাইবা কোশ্চেন আসে যে আমাদের কার্ডিনালিটি কি, কার্ডিনালিটি কয় প্রকার এবং কি কি, আমাদের কয় ধরনের কনস্ট্যান্ট আমরা ক্রিয়েট করতে পারি কার্ডিনালিটি দিয়ে, এবং আমার রিলেশন আমরা কয় ধরনের করতে পারি। তো এখান থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক। সো এটা আপনারা একটু মনোযোগ দিয়ে করার ট্রাই করবেন, এবং বাসায় এটা একটু যে ভার্সিটি থেকে যে স্লাইডগুলো দেওয়া হবে সেই স্লাইডগুলো একটু নিজে পড়াশোনার চেষ্টা করবেন। তো এই ছিল আমাদের কি ইয়ার ডায়াগ্রামের যেই মডেলিংয়ের যে বেসিকটা। তো এর পরের ভিডিওতে আমরা একটা সিনারিও দেখব, সেই সিনারিও থেকে আমরা কিভাবে একটা ইয়ার ডায়াগ্রাম, একটা বিজনেস মডেল, আমরা সেই বিজনেস মডেলের স্কিমা ক্রিয়েট করতে পারি, সেই ভিডিওতে আমরা নেক্সট ভিডিওতে আমরা সেটা দেখব ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।